সুপ্রিয় শিক্ষার্থী, বাকলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি করোনার মহামারী কালে তোমরা সবাই কি আছো, সুস্থ এবং ভালো আছো এবং ভালো থাকার কি করবে, চেষ্টা করবে। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দেখবে। মানচিত্র নামে একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে মানচিত্রের গঠন ও ব্যবহার, কিভাবে মানচিত্র তৈরি করবে এবং মানচিত্রের ব্যবহার। মানচিত্র বলতে আসলে এক একটা মানচিত্রের মধ্যে এক একটা দিক নির্দেশনা দেওয়া থাকে, এক একটা সিম্বল দিয়ে এক একটা দিক নির্দেশনা দেওয়া থাকে। সেই দিক নির্দেশনাটা আমরা কিভাবে আসলে চিনব, কিভাবে কোন দিক নির্দেশনা দিয়ে কিভাবে, এই সব সকল কিছুই আমরা এই অধ্যায় থেকে শিখতে পারবো। এবং ভূগোলের স্টুডেন্ট হিসাবে, ভূগোলের ছাত্র শিক্ষার্থী হিসাবে তোমাদের অবশ্যই এই মানচিত্রের সম্পর্কে খুব ভালো একটা জ্ঞান থাকতে হবে। কারণ ভূগোল বলতে আমরা আসলে পৃথিবী বুঝি এবং এই পৃথিবীর সম্পর্কে কোথায় কোন স্থান কিভাবে রয়েছে, কোথায় রয়েছে, এগুলো সব এই মানচিত্রের মাধ্যমে কি করা হয়, প্রকাশ করা হয়। তাই আমরা আজকে এই মানচিত্র অধ্যায়টা খুব ভালো করে এই আলোচনা শুরু করব এবং আস্তে আস্তে এই অধ্যায়টা খুব ভালো করে কি করব, শেষ করব। এখন যদি আমি মানচিত্রের কথা বলি তাহলে তোমরা অবশ্যই তোমাদের কাছে খুব পরিচিত। এই মানচিত্র শব্দটা তোমাদের কাছে যথেষ্ট পরিমাণ পরিচিত। তোমরা জানো আমাদের বাংলাদেশের একটা মানচিত্র আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন দেশের কি রয়েছে, নিজস্ব একটা মানচিত্র রয়েছে। আমাদেরও একটা মানচিত্র রয়েছে। আমরা 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে, ঠিক আছে, এরকম একটা মানচিত্র কি করতে পেরেছি, আমরা অর্জন করতে পেরেছি। এবং পৃথিবীর যতগুলো সার্বভৌমত্ব এবং স্বাধীন রাষ্ট্র আছে সবগুলোর নিজস্ব একটা কি রয়েছে, মানচিত্র রয়েছে। এবার আসে এই মানচিত্রটা শুধু সাধারণ মানুষ না, সকল ব্যক্তিকে, যেরকম যারা প্রকৌশলী আছে, তারপর ইঞ্জিনিয়ার বলো, কৃষিবিদ, আবহাওয়াবিদ, সকলের জন্য কি দরকার, এই মানচিত্রটা প্রয়োজন। যে একটা শুধু সাধারণ মানুষ পড়ার জন্য মানচিত্র নিবে, আসলে সেটা না। শুধু পড়ার জন্য মানচিত্র দরকার সেটা না, সকল ব্যক্তিরই কি দরকার, মানচিত্র দরকার, ঠিক আছে। এই মানচিত্রটা যখন আমরা কি করব, দেখব আমাদের বাসায় অথবা ভূগোলের শিক্ষার্থী হিসাবে আমাদের কম বেশি সবারই কি রয়েছে, মানচিত্র রয়েছে। তুমি দেখবে তোমার বাসায় যে মানচিত্র যদি থেকে থাকবে, মানচিত্র অথবা তুমি তোমার বইয়ে দেখবে, বইয়ে আছে তোমাদের, যদি এখানে দেখো তৃতীয় অধ্যায় 32 পৃষ্ঠা একটা আছে, ঠিক আছে, প্রশাসনিক একটা মানচিত্র দিয়েছে। মানচিত্রের বিভিন্ন নাম রয়েছে, ঠিক আছে। তো 32 পৃষ্ঠা ওইটা তোমরা কি করতে পারো, দেখতে পারো এখানে কি রয়েছে, একটা মানচিত্র রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি সেই মানচিত্র সম্পর্কে কি করব, আলোচনা করব। তবে এখানে দেখো শুধু মানচিত্রটা আসলে কি, সেটা এই মানচিত্র আসলে আলোচনা করে আমরা কি করতে পারবো সেটা আমরা একটু আলোচনা করি। এই মানচিত্র পড়ে, ঠিক আছে, মানচিত্র পড়ে অথবা মানচিত্র দেখে, মানচিত্র সম্পর্কে বুঝে আমরা পৃথিবীর কি পাবো, পৃথিবীর সম্পর্কে একটা ধারণা, সুস্পষ্ট একটা ধারণা পাবো। তুমি দেখো তোমার মানচিত্রে যখন পৃথিবীর মানচিত্র আছে, তুমি যদি এখন ওখানে আমেরিকা খুঁজতে যাও, তারপর অস্ট্রেলিয়া খুঁজতে যাও, বাংলাদেশ খুঁজতে যাও, তারপর ইন্ডিয়া খুঁজতে যাও, তুমি খুঁজে পাবে। এবং সেটা কত অক্ষাংশে এবং কত দ্রাঘিমায়, এবং এই একটা দেশ থেকে একটা দেশের দূরত্ব এবং সবকিছু ওখানে কি দেওয়া আছে। পৃথিবীর প্রত্যেকটা উন্নত বন্দরগুলো এরকম বিভিন্ন প্রতীকের মাধ্যমে ওখানে কি করা আছে, উল্লেখ করা আছে, ঠিক আছে। তাহলে এই সেটার জন্য, এই সম্পর্কে জানার জন্য, এই পৃথিবীর সম্পর্কে জানার জন্য মানচিত্রটা কি। এখন আরেকটা জিনিস দেখো, কেন মানচিত্রটা, আরেকটা জিনিস হচ্ছে তুমি পৃথিবীর বিভিন্ন সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন দেশে যে তোমার জানতে হবে। কিন্তু তুমি ঘরে বসে যদি মানচিত্র নাও এবং ওই মানচিত্রটাকে দেখো, তাহলে তুমি দেখতে পারবে পৃথিবীর বিভিন্ন দেশের সংক্ষিপ্ত বর্ণনা মানচিত্রের মধ্যে কি আছে, দেওয়া আছে। পৃথিবীর গভীরতম হ্রদ কোথায় আছে ওগুলো ওখানে উল্লেখ করা আছে। পৃথিবীর মহাসাগরগুলো কোন দিক দিয়ে কোন দিকে গিয়েছে একসাথে তুমি দেখতে পারতেছো এবং একটা ধারণা পাচ্ছ।
তাহলে এবার আসো আসলে এই মানচিত্রটা কি, মানচিত্র কাকে বলে। আমি যদি মানচিত্র কথা বলতে যাই তাহলে মানচিত্র কাকে বলে সেটা যদি বলি তাহলে প্রথমে আসে মানচিত্রটা হচ্ছে এক ধরনের অঙ্কন অথবা ড্রয়িং অথবা কি রেখা অংশ, রেখা অঙ্কন, ঠিক আছে। কারণ কেন ড্রয়িং আমি বলি, তুমি মানচিত্রটা কোথায় আঁকতেছো, একটা পেজ একটা খাতায় এরকম আঁকতেছো, এটা অঙ্কন করতে হচ্ছে। তাই মানচিত্রটা প্রথমেই হচ্ছে মানচিত্র কি, মানচিত্র একটা অঙ্কন অথবা ড্রয়িং, ঠিক আছে। এখন কিভাবে আমি বলি, পৃথিবীর সমগ্র বিশাল অংশ অথবা পৃথিবী খুব বিশাল, এই বিশাল অংশের অনেক বড় একটা অংশ অথবা কোনো ক্ষুদ্র অংশ তুমি ওই ক্ষুদ্র অংশটাকে কি করতেছো, পেজের মধ্যে অঙ্কন করতেছো এবং অঙ্কন করে ওই ক্ষুদ্র অংশের সম্পূর্ণ বর্ণনা অথবা ওই বৃহৎ অংশের সম্পূর্ণ বর্ণনা তুমি কোথায় দিচ্ছ, ওই পেজে ওই পেজটার মধ্যে দিচ্ছ কিভাবে অঙ্কন করে, ঠিক আছে। এই সেটার জন্যই বলা হয় মানচিত্র কি, মানচিত্র হচ্ছে একটা পৃথিবীর বিশাল অথবা ক্ষুদ্র অংশের কি সংক্ষিপ্ত বর্ণনার অঙ্কন, ঠিক আছে। বোঝাতে পেরেছি, কারণ আমরা ওইটা যেখানেই মানচিত্র দেখি সবগুলি কি করা, অঙ্কন করা। এবার আসো, আমি যদি তোমার বইয়ের মতন বইতে কি বলেছে একটু দেখতে পারো। মানচিত্র হলো একটি ড্রয়িং বা রেখা অঙ্কন বা কি ভূপৃষ্ঠের কোনো ছোট বা কি বৃহৎ অঞ্চলে উপস্থাপন করে থাকে। মানচিত্র কোনো অঞ্চলে বা দেশের কি ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, মাটি, পানীয় অনেক কিছু সম্পর্কে কি দেয়, ধারণা দেয়। এটা তুমি দেখবা তোমাদের মানচিত্রে, তোমরা দেখতেছো পৃথিবীর মহাসাগরগুলো আছে, পৃথিবীর মহাদেশগুলো আলাদা আলাদা, মহাসাগর কোনটা কোনটা এগিয়ে করেছে এবং ওখানে আরো ভালো করে দেখলে দেখতে ওখানে স্রোত কোন দিকে নিহিত, বায়ু কোন দিকে যাচ্ছে, এগুলো অনেক সুন্দর করে উপস্থাপনা করেছে। তো সেটার জন্যই বলা হয় যে কি এই মানচিত্র হচ্ছে কোনো নির্দিষ্ট বা বিশাল অংশ এলাকার কি একটি ড্রয়িং, ঠিক আছে, একটি কি ড্রয়িং। এবার দেখো এই মানচিত্র শব্দটা যে বলি আসলে এটা কোথা থেকে আসছে, কে প্রথম বলেছে এবং কিভাবে আসছে সেটা তোমরা জানো। মানচিত্র ইংরেজি যদি আর তোমাদের বলা হয় তোমরা বলতে পারবে মানচিত্র ইংরেজিটা হচ্ছে ম্যাপ। তাহলে খুব একটু ভালো করে দেখো, মানচিত্র ইংরেজিটা কি, ম্যাপ, MAP, ম্যাপ, ঠিক আছে। তাহলে এই ম্যাপ এর বাংলা অভিধানিক অর্থ হচ্ছে কি, এই ম্যাপের বাংলা অভিধানিক অর্থ হচ্ছে মানচিত্র। তাহলে এবার আসো এই ম্যাপ শব্দটা আসলে কোথা থেকে এসেছে। এই ম্যাপ শব্দটা আসছে যে ম্যাপ পা, কোথা থেকে, ম্যাপ পা। একটু ভালো করে দেখো ম্যাপ শব্দটা কোথা থেকে এসেছে, ম্যাপ পা থেকে এসেছে, কোথা থেকে, ম্যাপ পা থেকে এসেছে। তাহলে এখন আসো এই ম্যাপ পা কোন ধরনের শব্দ কিনা, এটা তো ইংরেজি হতে পারে, ফরাসি হতে পারে, উর্দু হতে পারে, ল্যাটিন হতে পারে, গ্রিক হতে পারে, ঠিক আছে। তাহলে এটা কোন ধরনের শব্দ, এইটা হচ্ছে ল্যাটিন শব্দ। এটা কোন ধরনের শব্দ, ল্যাটিন। তাহলে আমরা কি বলতে পারি, ইংরেজি কি ম্যাপ শব্দটি কোথা থেকে, ল্যাটিন শব্দ, কোথা থেকে, আবারও বলতেছি একটুখানি ভালো করে শোনো। ইংরেজি ম্যাপ শব্দটি ল্যাটিন ম্যাপা শব্দ থেকে এসেছে। কোন শব্দ থেকে এসেছে, ম্যাপা শব্দ থেকে এসেছে। তাহলে এবার আসো এই যে ল্যাটিন ম্যাপা শব্দ থেকে এসেছে, তা ইংরেজিতে তো জানি ম্যাপ শব্দ তো মানচিত্র। তাহলে এই ল্যাটিন ম্যাপা শব্দটা অর্থ কি, ল্যাটিন ম্যাপা শব্দের অর্থ হচ্ছে কাপড়ের টুকরো, কি কাপড়ের টুকরো। তাহলে একটু ভালো করে দেখো, তাহলে কয়েকটা জিনিস ক্লিয়ার হলো। এবার আমি প্রথমত হচ্ছে এই মানচিত্রে ইংরেজি শব্দ হচ্ছে তোমার ম্যাপ। এই ম্যাপটা কোন শব্দ থেকে আসছে, ল্যাটিন ম্যাপা শব্দ থেকে আসছে। তাহলে আবার বলতেছি ম্যাপ কোন শব্দ থেকে এসেছে, ল্যাটিন ম্যাপা, MAPPA, ম্যাপা শব্দ থেকে এসেছে। তাহলে এই ম্যাপা শব্দের অর্থ কি, ল্যাটিন ভাষায় ম্যাপা শব্দের অর্থ হচ্ছে কাপড়ের টুকরা, ঠিক আছে। তাহলে এই যে কাপড়ের টুকরা থেকে আমরা পৃথিবীর বিশাল অংশের ক্ষুদ্র একটা অংশ চিত্রে অঙ্কন করতেছি, তাই সেটার জন্য আমরা ওইটাকে মানচিত্র বলি। তাই এই টুকরো শব্দটা কোথা থেকে এসেছে, এই ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এসেছে। এবার আসো আগের দিনে কাপড়ের উপরে কি ম্যাপ বা মানচিত্র কি করা হতো, আঁকা হতো, ঠিক আছে। এখন আছে তোমরা দেখবা এখনো শুধু যে কাগজের উপরে কি করা হয়,
এই চিত্র অঙ্কন করতে এই মানচিত্র অঙ্কন করে সেটা না, বিভিন্ন ধরনের মানচিত্র রয়েছে, তার মধ্যে কাপড়ের উপর আছে, দেওয়ালে দেওয়াল মানচিত্র আছে, দেয়ালের উপরেও অঙ্কন করে, এরকম অনেক ধরনের কি রয়েছে মানচিত্র রয়েছে। তো কিন্তু শুরুতে যখন যে এটা শুরু হয়, মানচিত্র অঙ্কনটা শুরু হয়, তখন এটা আসলে কোথায় ছিল? তখন এটা প্রথমে কাপড়ের উপর কি করা হতো? অঙ্কন করা হতো। আস্তে আস্তে এটা একটুখানি হয় দেওয়ালে এসেছে, তারপর কাগজে এসেছে, এবং এখন আমরা অনেক সুস্পষ্ট রঙিন কালারে কি পেয়ে থাকি? মানচিত্র পেয়ে থাকি। তারপর দেখো কি বলা হতো? পৃথিবী বা কোনো অঞ্চলে এর অংশ বিশেষকে কোনো সমতলের ক্ষেত্রের উপর অঙ্কন করাকে কি বলে? মানচিত্র বলে। তাহলে এবার দেখো, পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশ বিশেষকে, তাহলে আরেকটা এর আগে তো বলেছি মানচিত্রটা কি? ড্রয়িং। এবার আসো, এই যে পৃথিবী বা তার কোনো অংশ অথবা কোনো অঞ্চল, ঠিক আছে, এর অংশ বিশেষকে সমতল মানে সমানের উপর কি অঙ্কন করাকে কি বলা হয়? মানচিত্র বলা হয়। খুব ভালো করে মনে রাখবে, এইটাই মানচিত্রের সংজ্ঞা যদি পরীক্ষায় আসে, মানচিত্র কাকে বলে অথবা মানচিত্রের সংজ্ঞা দাও, তাহলে এটাই বলবে। কি বলবে? পৃথিবীর কি এই কোনো অঞ্চল বা অংশ বিশেষকে কোনো সমতলের উপর, সমতল বলতে এই যে কাগজটা সমতল না, এই কাগজের উপর অঙ্কন করি, দেওয়ালের উপর যেটা অঙ্কন করি, দেওয়ালটা সমতল, তাই দেওয়ালের উপর অঙ্কন করি। তারপর যদি বলা হয় তোমার কাপড়ের উপর যেটা বলা হতো, তাহলে কাপড়কে টেনে ধরলে সমান হয়ে যাচ্ছে, তাহলে এই সেই কাপড়ের উপরেও কি করা যায়? অঙ্কন করা যায়, ঠিক আছে। তাহলে এই যে এইটাই বলেছে যে পৃথিবী, সম্পূর্ণ পৃথিবী অথবা সম্পূর্ণ পৃথিবীর কোনো অংশ অথবা সম্পূর্ণ পৃথিবীর কোনো অঞ্চলের সম্পূর্ণ অঞ্চল অথবা কোনো অঞ্চল, মানে তুমি যেটা চাও, যে নির্দিষ্ট অংশের ড্রয়িং করতে চাও, সেই ড্রয়িংটা যখন তুমি সমতল কোনো বস্তুর উপর কি করবে? অঙ্কন করবে, তখন আমরা তাকে কি বলি? মানচিত্র বলে থাকি, ঠিক আছে। এরপর আসো, এই মানচিত্র আরো একটু সুন্দরভাবে বললে, মানচিত্র হলো নির্দিষ্ট স্কেল অক্ষরেখা এবং দাগিমা রেখা সহ কোনো সমতল ক্ষেত্রের উপর কি পৃথিবীর বা এর অংশ বিশেষ অঙ্কিত। এবার আসো, মূল কথাটা হচ্ছে, আমি এর আগে তোমাদের যতবার চিত্র অঙ্কন করেছি দেখো, ততবারই আমি দাগিমা এবং অক্ষরেখার কথা বলেছি। তাহলে তুমি আজকে তোমার বাসায় যে মানচিত্রগুলো আছে, ওখানে দেখবা চারপাশে একটা বর্ডার আছে, সেই বর্ডারে 1 2 3 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি করে দেওয়া আছে। এইগুলি হচ্ছে দাগিমা এবং অক্ষরেখাগুলি, এর আগে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি। তাহলে এই যে কারণ পৃথিবী কোথায় কি কোন দাগিমা আছে, কোন অংশে আছে, এগুলো তোমার ঠিক রাখতে হবে। যে জায়গায় অঙ্কন করো না কেন, ওই অঙ্কনটা কোন অবস্থায়, কোন অঞ্চলে, কোন দাগিমায়, কোন রেখায় অবস্থিত, এগুলো তোমার কি দেখাতে হবে, ঠিক করে দেখাতে হবে। তার মানে তুমি এই মানচিত্রের মাধ্যমে কি পেয়ে যাচ্ছ? কোন অংশটা কোন দাগিমায় অবস্থিত, কোন অক্ষরেখায় অবস্থিত, এগুলো তুমি কি করতে পারতেছো? জানতে পারতেছো, ঠিক আছে। তাহলে তোমাদের এখান থেকে মূলত ভালো করে পড়ে ফেলবে এই মানচিত্রের সংজ্ঞা অথবা মানচিত্র কাকে বলে, ঠিক আছে। অবশ্যই যখন মানচিত্রের সংজ্ঞা আসবে, তখন মানচিত্রের শব্দটি, ম্যাপ শব্দটি কোথা থেকে এসেছে? এটা ম্যাপ বা ল্যাটিন শব্দ থেকে এসেছে, এটা অবশ্যই আমাদের কি করতে হবে? উল্লেখ করতে হবে। এরপর আসো, এই যে মানচিত্র আছে, ঠিক আছে, স্কেল এই মানচিত্রের পদ্ধতিগুলো কি কি পদ্ধতিতে অঙ্কন করা যায়, ঠিক আছে, বিভিন্ন পদ্ধতিতে অঙ্কন করা যায়। তার মধ্যে প্রথম আজকে আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে স্কেল নির্দেশের পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? স্কেল নির্দেশের পদ্ধতিতে। তাহলে স্কেল নির্দেশের পদ্ধতিতে মানচিত্রকে কত ভাগে ভাগ করা যায়? 3 প্রকার ভাগ করা যায়। একটু ভালো করে দেখো, 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার, ঠিক আছে। তার আবারও একটু পরীক্ষা আসতে পারে এই স্কেল নির্দেশের, ঠিক আছে। এই স্কেল নির্দেশের পদ্ধতি অনুযায়ী মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে এবার আসো 3 ভাগে ভাগগুলো কি কি আমরা একটু দেখি। বর্ণনার সাহায্যে, কি সাহায্যে? বর্ণনার সাহায্যে, মানে বর্ণনা দিয়ে যে চিত্র অঙ্কন করা হয় সেটা। তারপর হচ্ছে রেখচিত্রের মাধ্যমে। তোমরা রেখচিত্র, যেহেতু 9 10 এ পড়ো, তোমরা রেখচিত্র সম্পর্কে একটু আইডিয়া আছে, কারণ তোমাদের গণিতে তোমরা করেছো, জ্যামিতির মধ্যে করেছো রেখচিত্র, সেই রেখচিত্রের সাহায্যে, ঠিক আছে। এরপর হচ্ছে প্রতিভ অনুপাতের সাহায্যে। কিসের সাহায্যে? প্রতিভ অনুপাতের সাহায্যে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রতিভ অনুপাত। আমরা এখন সবচেয়ে বেশি ব্যবহার হয়, সবচেয়ে কি বেশি ব্যবহার করা হয়। তাহলে
এই যে এখন বর্তমানে যতগুলো মানচিত্র অঙ্কন করা হয় তো সেগুলোকে কি এই প্রতিভ অনুপাতে তুমি দেখবা এই মানচিত্রের নিচে অথবা পাশে যে কোনো জায়গায় লেখা 1:1000 1 এরকম যে 1 অনুপাত 10,000 এরকম এরকম বেশিরভাগ আছে, বেশিরভাগ মানচিত্রে এরকম দেখবে। তাই এইটাই হচ্ছে প্রতিভ অনুপাত। এটা আসলে কি, এটা হচ্ছে আমরা আলোচনা করবো, এটা হচ্ছে ভূমির, বাস্তবে ভূমির এক অংশ এখানে এই ভূমির, আর এটা মানচিত্রে, অথবা এটা মানচিত্রে এটা ভূমির। বাস্তবে কি এই ভূমির 1000 আর মানচিত্রের 1 এরকম সমান। এটা আমরা যখন আলোচনা করবো বিস্তারিত ওখানে পাবো। অবশ্যই আমাদের খুব ভালো করে প্রতিভ অনুপাতটা কি করতে হবে, পড়তে হবে। এবার আসো বর্ণনার সাহায্যে কি বলেছে দেখো, তোমার বইতে 33 পৃষ্ঠায় পাবে। আমরা বর্ণনা বা কথার মাধ্যমে মানচিত্রের স্কেল কি করতে পারি, প্রকাশ করতে করে থাকি। যেমন 1 ইঞ্চিতে কি 1 মাইল। এই যেরকম দেখো এখানে কিন্তু বলে নাই কোনটা কি সেটা বলে নাই, শুধু বলেছে 1:1000, কিন্তু বর্ণনার সাহায্যে তখন ওখানে বলে দিবে। যেরকম 1 ইঞ্চিতে 1 ইঞ্চিতে কত মাইল, 4 মাইল। মনে কর 1 ইঞ্চিতে 10 মাইল, 10 মাইল এরকম মনে করো। তার মানে এখানে স্পষ্ট করে বলে যে 1 ইঞ্চি সমান কত মাইল, 10 মাইল স্পষ্ট করে বলেছে। এইটাই বর্ণনা। এই যে স্পষ্ট করে বলেছে যে মানচিত্রে অথবা এতে বাস্তবে 1 ইঞ্চি হলে আরেক জায়গায় কি বাস্তবে 10 মাইল হলে মানচিত্রে কত ইঞ্চি, 1 ইঞ্চি। ঠিক আছে, এরকম এটাকে তোমাকে বলা হয় বর্ণনার সাহায্যে। কিন্তু এখানে দেখো এখানে বর্ণনার সাহায্যে নাই। ঠিক আছে, তাহলে এখানে প্রতিটি ক্ষেত্রে প্রথম অংশটি, প্রথম সংখ্যাটি তা ইঞ্চি বা সেন্টিমিটার যাই হোক না কেন মানচিত্রের দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে এই যে দুইটা জিনিস দিলে একটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এখানে দুইটা দিয়েছে না, এই 1 ইঞ্চি আর 10 মাইল, দুইটা জিনিস খুব ভালো করে দেখো, 1 ইঞ্চি আর 10 মাইল। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা প্রথম যে অংশটা বসেছে কি 1 ইঞ্চি, সে 1 ইঞ্চিটা কোথায়, তুমি যেটা অঙ্কন করছো মানচিত্রে সেই মানচিত্র। তার মানে মানচিত্রে 1 ইঞ্চি, আর তোমার এই পরে যেটা 10 মাইল আছে তার মানে অরিজিনাল ভূমি যেটা, তুমি যে অঞ্চলটা কি করতেছো অঙ্কন করতেছো ওই অঞ্চলে 10 ইঞ্চি 10 মাইল তোমার মানচিত্রের কি 1 ইঞ্চি। তার মানে ওই বাস্তবে 10 মাইলটা তুমি কোথায় নিয়ে আসছো, মানচিত্রে 1 ইঞ্চিতে নিয়ে আসছো। তার মানে তুমি বাস্তবে যে 10 মাইলটা পাচ্ছ ওইটা কোথায়, মানচিত্রের মধ্যে কি পাবে, 1 ইঞ্চির মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকমই বর্ণনা আরো আছে। দেখো এখানে শুধু ইঞ্চি না, এখানে আরো অনেক কিছু হতে পারে, কি এই তোমার এই সেন্টিমিটারও হতে পারে, তারপর পরেরটা হেক্টর, এটা হচ্ছে তোমার পছন্দ মতো তুমি দিতে পারে। তবে এইটা মনে রাখতে হবে প্রথম যেটা দিবে সেটা হচ্ছে কোনটা মানচিত্রে থাকবে, দ্বিতীয় যেটা দিবে সেটা তুমি বাস্তবে যে অঞ্চলটা অঙ্কন করতেছো ওই অঞ্চলের বাস্তব পরিমাণটা হবে। ঠিক আছে, তার মানে আমি এবার আবারও বলি, এই তুমি যে অঞ্চলটা অঙ্কন করতেছো ওখানে 10 মাইল তুমি মানচিত্র কত ইঞ্চির মধ্যে নিয়ে আসলে, 1 ইঞ্চির মধ্যে নিয়ে আসলে। ঠিক আছে, তাহলে এইটা এতটুকু পর্যন্ত। তাহলে এক কাজ করো, কালকে তোমরা কি কি পড়বে রেডি করে রাখবে। আমি বলি পড়াগুলো, প্রথমে হচ্ছে মানচিত্র কাকে বলো অথবা মানচিত্রের সংজ্ঞা দাও। ঠিক আছে, এরপর পড়বে মানচিত্রে কি তোমার ধারণা অথবা গুরুত্ব। ঠিক আছে, এই একটু রেডি করে রাখবে, কারণ মানচিত্রের গুরুত্ব এবং ধারণা কিভাবে আসলো, মানচিত্রের গুরুত্বটা কি, আসলে কোথায় কোথায় ব্যবহার করা যায়, কি কারণে যায়, এইটা। তাহলে প্রথম পড়া হচ্ছে মানচিত্র কাকে বলে, তারপর মানচিত্রের ধারণা অথবা গুরুত্ব। ঠিক আছে, এরপর হচ্ছে কি এই মানচিত্রে স্কেল নির্দেশক পদ্ধতি কত প্রকার এবং বর্ণনামূলকের কি আলোচনা করবে। ঠিক আছে, আজকে এতটুকুই পর্যন্ত থাকলো। আগামী ক্লাসে আমরা পরবর্তী ধাপগুলো কি করব, আলোচনা করব। তাহলে বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং পড়ালেখা করবে। এতটুকুই থাকলো। আল্লাহ হাফেজ।